আজকে রে লোক বল, টাকার বল, পুলিশ বল, ভ্যানালার গালে তুমি চড় দিয়েছো। এই একটা গ্রামের গরিব তার জামার কলার ধরে টেনেছো, ও তোমার বিরুদ্ধে কিছু বলতে পারিনি। বাড়ি যেয়ে নামাজের পাটি পেড়ে দূরে কাত নামাজ পড়ে বলেছে মালিকের কাছে, মালিক আমি ভ্যানাল আমার গালে মেরেছে তুমি দেখেছো, আমি গরিব আমার জামার কলার ধরে টেনেছে তুমি দেখেছো, এ দরখাস্ত আমি তোমার কাছে দিলাম, লিখে রেখে দেবে। খোকা ভাই বলছি, মরণের আগে প্যানে হেগে তাই মরবা। কি ঠিক বললাম না ভুল বললাম? মরণের আগে তোমার গাল বেঁকে যাবে, প্যারালিসিস হবে তোমার। কিসের বল, কিসের অহংকার? তুমি যেমন মানুষ, একটা ভ্যানারা তোমার মানুষ, তুমি মানুষ, তোমার গ্রামের লোক একটা মানুষ। পায়ে ধরে বলছে আমার সোনা, হাতে ধরে বলছে আমার সোনা, গরম দেখাবে না। আমার আল্লাহর কাছে গরম খাটে না, আমার আল্লাহর কাছে নরম খাটে। কি খাটে? কথা বলে নরম। কথা যখন বলবে নরম ভাবে বলবে। বিশ্ব নবীর গালে একটা গালে মেরেছে, আর একটা গালে গিয়ে দিয়েছে এই গালটা মারো। আমার নবীর গায়ে শক্তি কত ছিল জানো? আমি মন গড়া কথা বলছি, হাদিসটা খুলে দেখো। আমার রসুলের গায়ে আল্লাহ শক্তি দিয়েছিল 40টা যুবকের শক্তি আমার রসুলের গায়ে আল্লাহ দিয়েছিল। জোরে বলে, একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লি বলা গেল না। 40টা যুবকের যে ক্ষমতা আমার রসুল পাকের, ওই ক্ষমতা আল্লাহ দিয়েছিল, কিন্তু জীবনে ক্ষমতা দেখায়নি। জোরে বলুন, চিল্লে বলুন। এই জন্য তো সারা বিশ্বে রহমতের নবী। আমার কথা বুঝতে পেরেছে বাবা? আমার রহমতের নবী। জি দেখেছেন, বনের পশু বলছে আমরা দুগ্ধ খাবো না, আগে নবীকে ছাড়াবো। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী গাছের তলায় বসে আছে। বেঈমান শিকারী দড়ি রেডি করে রেখেছে, আমার নবীর গলায় পরি টানবে রে। না 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 না, আর গলায় দড়ি দিতে পারলো না। আমার দিনের নবী বসে আছে গো, আর বনের পশু মা, বনের পশু মা আগে 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 আগে। না না মা গো, আজকে তুমি পিছনে, আমরা বাচ্চা দুটো আগে যাব, কারণ আমার নবীর গন্ধে, আমার নবীর সৌরভে, আমার নবীর সুবাসে ওই বাচ্চা চিনতে পেরেছে নবী কোথা আছে। ও ভাইরা রে, মা জন্মের আগে বাচ্চা দুটো আগে চলে এলো। আমার দিনের নবী, আমার রহমতের নবী, আমার নূরের নবী গাছের তলায় একা বসে আছে, আর বেঈমান দড়ি নিয়ে রেডি আছে আমার দিনের নবীর গলায় পরাবে। ভাইরা গো, ও পুরুলিয়ার মুসলমানেরা, আরে তরুণ বন্ধুরা শুনে নাও, আল্লাহ নবীর দরবারে ওই দুটো বাচ্চা কিন্তু হাজির। আমার রাসূল পাক বসে আছে, আমার রহমতের নবী বসে আছে, আর বনের পশু দুটো বাচ্চা আমার নবীজির পায় শুধু চুমো দিচ্ছে। জোরে বলে, আর চিল্লে বলা গেল না, জোরে বলতে পারলেন না। আমার রহমতের নবীর পায় শুধু চুমো দিচ্ছে। আল্লাহর নবী প্রশ্ন করে, বাচ্চারা তোরা আমার পায়ে চুমু দিচ্ছিস কেন বল বাবা? বাচ্চারা ডেকে বলে, নবী গো, আমার মা অন্যায় করেছে, মার হয়ে আমরা একটু ক্ষমা চাচ্ছি রে। আমার মা জননী, আমার মা জননী, পেটে ধরা মা, জনম দুঃখিনী মা, আমরা নাই জঙ্গলে মরে যেতুম, এত বড় নবীকে কেন জামিন রাখলো? নবী গো, আমার মার অন্যায়টা মাফ করে দিন। আপনি মুখে যখন মাপের কথা না বলবেন, আপনার পায়ে কিন্তু চুমো দেব। ও ভাইরা রে, কে তোমার কানে কানে ফুসমন্ত দিয়েছে? আজকে তুমি দুনিয়ার পাগল সেজেছো বাবা,
সন্তানের পাগল, বিবি বাল বাচ্চার পাগল, কিন্তু আল্লাহর নবীর পাগল একটু হলে না বাবা। আজকে আমি তোমাদের বলে দিয়ে যাচ্ছি বাবা, সেই নবীর পাগল একটু হয়ে যাও। নিশ্চয়ই মরণের পরে, কবরে দেওয়ার পরে বাবা, দুনিয়ার কোন নেতা বলো, দুনিয়ার কোন মডেল মাতবার বলো, দুনিয়ার কোন পীর বলো, কেউ দরকার নেই। বিশ্ব নবী তোমার কবরে হাজির হয়ে যাবে। নারে তাকবীর। আমার নবীকে পাবে। রসুল নিজে বলেছে মদিনায় দাঁড়িয়ে, মুমিনের কবরে আমি রসুল নিজে যাব। একটু জোরে বলতে পারলেন না? আমার রসুল নিজে বলেছে মুমিনের কবরে আমি নবী নিজে যাব। জি, আল্লাহু আকবার। তাহলে নবী যদি তোমার আমার কবরে আসে, কবরটা কেমন হবে? কবরটা কেমন হবে? জি, সেই রসুলকে চিনলে না, সেই রসুলের মহব্বত একটু বুকে নিলে না, সেই রসুলের প্রেম একটু বুকে নিতে পারলে না। জি, দেখেন আমি যে আলোচনা করছি আপনাদের কাছে একটু বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন বাড়ি, যে খোকা ভাই কি বলে গেল। খুব মহব্বতের কথা একটা বলে দিয়ে যাচ্ছি বাবা, জানটা ঠান্ডা হোক। আল্লাহর নবী দুটো পশুর গলা দুটো জড়িয়ে আল্লাহর নবী বুকের মধ্যে তুলি নিলেন। ও পশুরা, ও পশুরা, ও পশুরা, আর কাঁদিস না, আর তোরা চুমো খাস না, আর চোখের পানি পেলিস না। তোর মা মহব্বতে ভালোবাসা তোর কাছে চলে গেছে, আমি দিনের নবী জামিন। তাই তোর মা যখন এসে গেছে, তোরা এসে গেছিস, আমি বিশ্ব নবী তোর মার অন্যায়কে মাফ করে দিলাম। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলবেন, আর চিল্লে বলবেন। শিকারী ছিল পিছনে দাঁড়িয়ে, বাবার নিচে হয়ে আমার নবীর দুই গালে চুমো দিচ্ছে। ও নবী গো, ভাগিস আমি দড়িটা আপনার গলায় পরাইনি। ও নবী, আজকের বোনের পক্ষ দ্বারা চিনে চুমো দেয়, আর আজকের আমি দড়ি আপনার গলায় দেই। আজ আমার ভুল ভেঙে গেল। ও নবী, আমি যতদিন বাঁচবো আর বোনের পর শিকারি করবো না। তবে আপনার কাছে আমি বলে দিলাম, একবার আমার ঈমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। জি, ইন্টারনেটের দিকে তাকিয়ে দেখেন, আমেরিকার মতো জায়গায়, ব্রিটেনের মতো জায়গায়, ফ্রান্সের মতো জায়গায়, ইংল্যান্ডের মতো জায়গায় আজকের দলে দলে ইসলাম কোরআন বুঝতে পেরে তারা কোরআন আজকের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বললেন, চিল্লে বলা গেল না? আর আজকের আমরা মুসলমান, এটা কোন মাস, আরবি মাস আমরা জানি না। 100 মুসলমানের জিজ্ঞেস করে দেখুন এটা কোন মাস। পৌষ মাস। আবার ইংরেজি বলো কোন মাস? জানুয়ারি। কিন্তু মুসলমান, তোমার দরকার ছিল এটা আরবি জানা। এটা কোন মাস? এটা হচ্ছে বড় দয়ার মাস, মাহে রজব, যে মাসের 27 তারিখে আমার আল্লাহ নিজে দাওয়াত করে আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। জোরে বলো, চিল্লে বলো, আর একটু জোরে বলো। আজকের আমার হাজী সাহেব ভাইয়ের ছেলেরা আমার আর আমার হুজুরের আর ইমাম সাহেব মাওলানা ভাইকে দাওয়াত করে বাড়ি এনেছে, আর আমার আল্লাহ নিজে দাওয়াত করে আমার রসুলকে আর সাজবে নিয়ে গেছে। জোরে বলে, এগুলো পুঁথি পড়ার কথা না বাবা। কোরআন পাকের 15 পারা খুলে দেখো, কোরআন পাকের 15 পারা খুলে দেখো তাফসীরটা। ছোটখাটো কথা না, এ মাসের খোঁজ রাখে না। হ্যাঁ, এ মাসের খোঁজ রাখে না। টাকা ধার দেওয়ার পরে কবে ডেট দিয়েছে ওটা তো খোঁজ আছে। ওই কোনদিন তো ভুলে যাওনি? আমার মনে নেই। জি,
এটা হলে রজবের চাঁদ। একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলতে হবে। এর পরের মাস কোন মাস? শাবান। এই মাসের পরের মাস কোন মাস? শাবান। তবে ধরে নিয়ে না লাখ শাবান। অনেক কথা মনে করছে খোকা, খোকা ভাই শাবানের কথা আছে? আল্লাহু আকবার। তোমার কপি বেচার কথা আছে তো শাবানের কথা থাকবে না? জি, আল্লাহু আকবার। সব আছে বাবা, খোঁজ রাখো না। 12টা মাসের ভিতরে আল্লাহ পাক শাবান কেন দিল বাবা? না 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 না, এই 11 মাস গুনাহ করব, পাপের সাগরে ডুব দেব, ভিতরটা ময়লা কালি করব, দুনিয়ার লাখ মার্গো বাবা, সানলাইট বাবা, লাইফ বয়, ও ভাইরা গো, দামি দামি সাবানে বাবা দুনিয়ার জামা, দুনিয়ার কাপড় ময়লা হয়, দুনিয়ার কাপড় পরিষ্কার হয়, কিন্তু ভিতরে গোনা করলে আল্লাহ পাক সাবান দিলেন। ও বান্দারে, সাবানের চাদর কাছে দিলাম, ওই মাসে অন্তরে গুনাহগুলো ধুয়ে এলে, ধোয়ার পরে একবার হাত তুলে তুই চা, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো ধুয়ে দে। নারে তাকবীর। তাই আগামী মাস শাবানের মাস, খেলায় খেলায় যেন নষ্ট করবেন না। যদি আপনি একটু কোরআন পড়তে পারেন, আমি পায়ে ধরে বলে যাচ্ছি, একটু কোরআন পড়ো বাবা, পায়ে ধরে বলে যাচ্ছি। কসির মা যদি কোরআন পড়তে পারে, ওকে একটু বলো একটু কোরআন পড়তে। একটা খতম কোরআন করার পরে তোমার মরা মা বাপের নামে একটু সবরসানি করো, লাভ হবে। আজকের বাড়ি বাড়ি আর কোরআন পড়া আছে বাপ? হ্যাঁ, এখান থেকে 35 বছর আগে আমি দেখেছি আমার মা চাচিরা আল্লাহর কোরআন পড়তো। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। আমার মা চাচিরা কোরআন পড়তো গুনগুন করে, মাকরাজ ভালো জানতো না, এই আরবি জেদ জবর ভালো বুঝতো না, কোরআন পড়ে ঠেলে নিয়ে যেত, আবার একটা কাগজ মাঝখানে দিয়ে রাখতো, এই পর্যন্ত পড়েছি। তখন ঘরে কত শান্তি ছিল বাবা। এই এত রোগ শোক ছিল ঘরে, এত ব্যাধি ব্যারাম ছিল ঘরে, জি এত ওষুধ লাগতো। এখন প্রত্যেকটা বাড়ি কম বেশি 2-1টা বাদ দিয়ে শুধু বড়ির বাক্সলে চাচা ঘুরতেছে। সকাল ভোরবেলা উঠে তুমি পান্তা খাও, চা খাও, তার আগে একটা ট্যাবলেট দাও ভেতরে। দুপুর বেলা ভাত খাওয়ার আগে চাচি আবার এগিয়ে দিচ্ছে বাড়ির বড়ির বক্স আবার একটা ঢুকো। জি, বৈকাল বেলা মাঠে যাবে আবার একটা খাও, রাতের বেলা যখন শোবা আবার দিচ্ছে আবার একটা খেয়ে শো। জি, ভাত খাও যাই খাও, এই মালটা আগে দাও যদি বাঁচতে চাও। কেন? আল্লাহ তো কোরআনে বলেছে, আমার কথা না, আমার মুখের কথা না, কোরআনটা আনেন আমি দেখাচ্ছি। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন, চিল্লে বললেন না, জোরে বলতে পারলেন না? তোমার বেদি ব্যারাম লেগে আছে, ওযু করে কোরআনটা খুলে একবার মাথায় দাও, একবার বুকে দাও, কোরআনে হাত দিয়ে সমস্ত শরীরটা একটু মোছা করে দাও। তুমি দাও, আমি দেই। তুমি আমি বড়ি খাবো না, কেটা খাবে? জি, তুমি আমি ওষুধ খাবো না, কেটা খাবে? জি, এজন্য তো বলছি আল্লাহর কালাম একটু মেনো বাবা, একটু মেনো। কোরআন পড়ো ঘরে ঘরে, জগৎ হবে আলো। মরণ পরে কবর মাঝে থাকবে তুমি ভালো। জোরে বলো,
আর একটু চিল্লে বলে, আর একটু জোরে বলা যাবে না? কোরআন পড়, মরণ কালে কষ্ট হবে দূর। আগের দিনে মানুষ জাকানদানি হলে নাক দে গাল দে গ্যাজে উঠলে আল্লাহর কোরআনটা খুলে পড়তো বাবা। না 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 না, কোরআন পাশে বসে পড়লে আল্লাহ পাক তোমার আযাব দেয় না রে। আজকের কোরআন পাড়ে উঠে গেছে বাপ, কোরআন পাড়ে উঠে গেছে বাপ, কোরআন পাড়ে উঠে গেছে বাপ। মা বাপে নামে খানা হবে উঠে গেছে বাপ। আজকে 40 করে উঠে গেছে বাপ। বলে ও সব কিছু নেই করে লাভ কি বাবা? না 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 না, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, মা বাপের নামে যত দান করবে, যত ফকির মিসকিন খাবে, আল্লাহ তোমার বরকত দেয়। শবে বরাতের রাত দুবার জনাব মাওলানা ভাই সাহেব আমার পরে যিনি আসবেন, আমার মুজাদ্দেদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, নয়নের মানিক জনাব পীরজাদা হুজুর কেবলা, সমাগত আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিকা লজ্জাবতী মা ও বোনেরা, আমি সকল ভাইকে বলছি, ঠান্ডার দিন বেশি রাত করা সম্ভব নয়। আমার পরে হুজুর আসবেন, আপনাদের নিয়ে আখিরি মোনাজাত করবেন। আজকের আমরা প্রত্যেকে মাশাআল্লাহ এই মাহফিলে হাজির হই। এতক্ষণ ধরে আমার দুই ভাইজান সুন্দর আলোচনা করছিল, আপনারা শুনছিলেন। আপনার এলাকার আলেম বলে আপনারা ভালো গুরুত্ব দেননি। চমৎকার চমৎকার আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। আমি গুনাহগার, কম বেশি অনেকবার এখানে এসেছি। আজকেও আল্লাহ পাক যখন আমাকে এনেছেন, এসেছি আপনাদের কাছে খাস খাস দুটো একটা আলোচনা করে আমি দোয়া নিয়ে বিদায় নেব। তাই আজকে আমি বলতে চাই, আমার সোনার মানিক ছেলেরা, বাচ্চারা, রাস্তায় যারা ঘুরছো বাবা, সব মাহফিলে কাঁধে কাঁধ মিলেছে বসো। এখানে বসলে তুমি যা জীবনে গুনাহ করেছো, আমার আল্লাহ এইখানে বসার দরুন তোমার জীবনের ছোট্ট ছোট্ট গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আসছেন আমরা বসে ওয়াজ শুনছি, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম আমরা যে বসে বসে শুনছি বাবা। পৃথিবীর জমিনে যত নবী এসেছিল তেনারাও এইভাবে ওয়াজ করেছিলেন বাবা। মানুষ শুনিনি বাবা, মানুষ বাধা দিছিল, নবীদের প্রতি কত অত্যাচার করেছিল, এমনকি পেটাই দিয়েছিল, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। ভাইরা, বাবাজিরা, তারা দিনের কথা শুনিনি, আর তারা নবীকে নবী বলে মানতে চায়নি, তবু তারা দিনের দাওয়াত দিয়েছিলেন। ও ভাই, আদম থেকে আমাদের নবী পর্যন্ত বাবা প্রত্যেকটা নবী কিন্তু পেটাই খেলেন, প্রত্যেকটা নবীকে মারল, কত নির্যাতন অত্যাচার করলো বাবা, রক্তাক্ত শরীরটা করে দিয়েছিল বাবা।
তবু দিনের দাওয়াত আর দিতে পিছপা হয়নি। ভাইরা বাবাজিরা, এক একটা নবীর কথা আমি যদি তুলে ধরি আপনারা চোখে পানি রাখতে পারবেন না। বাবা কত কষ্ট করে কলেমার দাওয়াত তারা দিয়েছিলেন। বিশেষ করে আমাদের নবী, যিনি মদিনার সবুজ গম্বুজের তলায় আমার বিশ্ব নবী শুয়ে আছে। বাবা আজকে লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাজিরা তারা নবীজির দরবারে যায়, বাবা বিনা চোখের পানিতে বাড়ি আসতে পারে না। আমার নবী মাত্র 63টা বছর আমাদের মাঝে ছিলেন। বাবা এই 63টা বছরে আল্লাহ রাসূলের জীবনটা আজকে রক্তে রক্তে লাল করে দিয়েছিলেন। কারণ মক্কাবাসীরা, মদিনাবাসীরা আমার রাসূলকে চিনতে পারিনি, আমার রাসূলকে জানতে পারিনি, কিন্তু রাসূলকে চিনেছিল আপার নদীর মাছ নবীকে চিনেছিল, বাবা গাছ গাছালি নবীকে চিনেছিল, পশুরা নবীর চিনেছিল, রাস্তার কাঁকো নবীকে চিনেছিল, পাথর নবীকে চিনেছিল, পাহাড় নবীকে চিনেছিল, বনের পশু চিনেছিল, কিন্তু মানুষ চিনতে পারিনি। কত নির্যাতন, কত অত্যাচার নির্মম ভাবে করেছিল নবীকে, তবু নবী পিছপা হয়নি। আমার নবী পিছিয়ে যায়নি, নিজের বুকটা এগিয়ে দিয়েছিল। ও মক্কাবাসীরা, যতবার আমার বুকে তোমরা মারো, আমি কোরআন আর কলেমা পৌঁছে দেব। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? সেই নবীর অবদান, সেই নবীর বুকের তাজা রক্ত আজকের এই পুমলিয়ায় বসে, আমার হাজী সাহেব ভাইয়ের বাড়িতে বসে আমরা টুপি মাথায় দিয়ে দুটো দিনের কথা শুনতে পাচ্ছি। বাবা জি, আমার আল্লাহ পাক তো বলেছিল, নবী গো, যে মার তোমাকে মেরেছে, যে অত্যাচার তোমাকে মেরেছে, একবার তুমি মুখে বলো, আমি পাহাড়টা তুলে মুহূর্তের ভিতরে ওর বদলা আমি আল্লাহ নেব। জি, আমার নবী পাক হাত খানে ইশারা করে বলেছিল, না আল্লাহ, ওদেরকে বদলা আপনি নেবেন না, বরঞ্চ এই কোরআন আর কলেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে দি। জোরে বললেন জি। এই জন্য নবীর খাতিরে আজকের আমরা টুপি মাথায় দেখে বসতে পেরেছি। নবীর খাতিরে আমরা মসজিদে নামাজ পড়তে পারছি, মসজিদে নবীর খাতিরে আমরা ঈদগায় যে নামাজ পড়তে পারছি। এটা আমার বিশ্ব নবীর দান, আমার বিশ্ব নবীর দোয়া। কিন্তু আজকের আমরা মুসলমান বলে দাবি করি, সেই নবীকে চিনলাম না। মুসলমান বলে দাবি করি, নবীর কথা আমরা মানলাম না। জি, যারা মেনেছিল তারা শান্তিতে ছিল। জি, এখান থেকে 40 বছর আগে এত টাকা ছিল না বাবা, এত বাড়ি ছিল না, কুড়িয়ে কুড়িয়ে বাড়ি, বিসলির ছাউনি, দরমার বেড়া। জি, তখন কত শান্তি ছিল বাবা। এখন বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, জমি হয়েছে,
বাড়িতে আবার পুট্টি করেছে জি, তবু রাত্রি ঘুম হয় না, উসফিস করছে জি। আল্লাহর নবী আল্লাহর কাছে চাইতেন, আমার আল্লাহ পাক বাবা মক্কার জমিন থেকে আর আসমান পর্যন্ত আমার আল্লাহ বাড়ি করে দিতে। ও নবী গো, আজকে মক্কা মদিনার তোমার রাষ্ট্রপতি আমি বানিয়ে দেব, একবার আমার মুখে বলো তোমাকে আমি দিয়ে দিচ্ছি। মাইক বাড়িও কমিও না, একই জায়গায় রেখে দাও। আছে ওখানে? হ্যাঁ আছে, বাড়িও কমিও না বাবু। এই ঘ্যান ঘ্যান আওয়াজ হচ্ছে, আগে আওয়াজটা ঠিক ছিল। তুমি চা খেয়ে এসে যাও, ঠিক করে চা খেয়ে এসে যাও। বসলে তুমি হাত দেবা, অনেকে আর উসপিস করে তো হাত। আগে আওয়াজটা কত সুন্দর ছিল, একটু বাড়িয়ে দেন, মনে করছি কি হচ্ছে। যেভাবে বলি সেইভাবে রেখে দাও বাবা। একটু জোরে তকবীর দেন, নারে তকবীর। একটু খিদে করলে খাওয়া না সব আমার বাবাজিরা সব জোগাড় করেছে, খেতে হবে তো, একটু খিদে করো। ইকোটা কমিয়ে দাও, যেটা বলি সেটা শোনো না কেন। যখন মাইক হয়নি তখন আমি ওয়াজ করালো, আজকাল না, এ মাইক তো কালকে এসে জি। মুখি চালিয়েছি 12 বছর, শুধু মুখি চালিয়েছি। আল্লাহু আকবার। তারপর মাইক এলো, একটা হরে খুঁটি বেঁধে টাঙিয়ে দিয়েছে, আর একটা মেশিন আর একটা ব্যাটারি মাইক্রোফোন চালিয়েছি। তখন বেজনি টননি ও ধফনানি জি বেশি কম করে দিয়ে দিয়েছে, বাদ চলেছে। আর এখন এক ভ্যান মেশিন, তা বলতে টনও হচ্ছে না জি। সব পরিবর্তন বাবা জি। তকবীর দাও, নারে তকবীর। একটু আসতে দাও, নারে তকবীর। সত্যি আসতে দিলেন, জোরে দাও একটু, নারে তকবীর, নারে তকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আমার মুজাদ্দিদের আওলাদ, আমার মুজাদ্দিদের আওলাদ, আমার ইমাম সাহেব ভাই, নারে তাকবীর। একটু প্রাণ খুলে জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলে, হ্যাঁ বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আয়রে তোরা কারা যাবি আমার নবীর মদিনা? আয়রে তোরা কারা যাবি
আমার নবীর মদিনা যেথায় আমার দিনের নবী কেঁদে যার যার জোর জোরে আল্লাহ হুম্মা ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা তরুণ তরুণ বন্ধুরা ও যুবকরা আমি তোমাদের খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি জীবনটা মাটি করে দিও না, জীবনটা বরবাদ করে দিও না। আল্লাহর কাছে একদিন ধরা পড়তে হবে। তোমার মা ধরা দিয়েছে বাবা, তোমার আব্বা ধরা দিয়েছে বাবা, তোমার নানা ধরা দিয়েছে, নানি ধরা দিয়েছে, আজ তারা দুনিয়ায় নেই বাবা। কাফন পরে তারা কবরের যাত্রী। অনেকে মনে মনে করছে আমি বাড়ি পুট্টি করেছি বাবা, কলকাতার মিস্ত্রি দিয়ে রং করেছি, এক একটা দরজা বানিয়েছি অনেক টাকা খরচ করে বাবা। আপনি আমি জানলা বানিয়েছি অনেক টাকা খরচ করে বাবা। ঘরে তুমি আমি এসি লাগিয়েছি গরমের দিন। না না বাবা, একটু কান দিয়ে শুনে রাখো, ওই এসি তোমার কবরে যাবে না বাবা, দরজা তোমার কবরে যাবে না। জীবনে একবার লক্ষ্য করে দেখবে যখন কবর খোঁড়ে কোনদিন ভাই কবরের ঘরের কিন্তু দরজা নেই বাবা, কবরের ঘরের কিন্তু জানালা নেই। ও ভাই কবরের ঘরে কিন্তু তোমার পুট্টি নেই গো, কবরের ঘরে কিন্তু এসি নেই। আজকে দুনিয়ার জমিনে জীবন তৈরি করে গেলে, জীবন করে যদি তুমি কবরে যাও, ওই ছোট্ট কবরটা আল্লাহ জান্নাতের এসি লাগিয়ে দেয়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। দুনিয়ার কোন এসি কারেন্ট অফ হয়ে গেলে এসি বন্ধ, আর কবরে যে তোমার এসি দেবে কিয়ামত পর্যন্ত কোন কারেন্ট অফ নেই। জোরে বলুন। সেই বাড়ির পুঁজি তো একটু করলে না, সেই কবরের চিন্তা তো একটু করলে না। আজকে 70 বছর বাঁচবে, বিশাল আউ দিচ্ছ, সারা দুনিয়া তুমি জানো তোমার মুঠোয়। দেখুনি এই সরকার এসআইআর যে চালু করেছে, তোমার বাপের নাম যদি লিস্টে থাকে তুমি পার, আর লিস্টে যদি তোমার নাম না থাকে শুধু কাগজ দেখাও। জি থলে করে কাগজ চাচা বইলে যাচ্ছে দেখাবে, এই দেখো, তাও অফিসার বলতে এটা হয়নি। জি এটা হচ্ছে নকল, আর আসল আল্লাহ বলছে আমি যে ভোটার লিস্টিতে নাম তুলবো সে নামটা তোর আছে তো। হ্যাঁ ভোটার লিস্টেতে নাম তুলেছে আমার বসিরাটের পীর, ভোটার লিস্টেতে নাম তুলেছে আমার দাদা পীর, ভোটার লিস্টেতে নাম তুলেছে আমার খাজা গরিবে নওয়াব, ভোটার লিস্টেতে নাম তুলেছে সুফি আব্দুল মোমেন, ভোটার লিস্টেতে নাম তুলেছে কলিকাতা মানিকতলা সুফি ফতেল ওয়াইসি। ও ভাই এমন লিস্টিতে নাম নিয়ে তারা চলে গেছে, তাদের জীবনে কোনো কাগজ আর দেখতে হবে না। মুসলমানের ছেলেরা ও বাচ্চারা হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা,
একটু লিস্টিতে নামটা তুলে চলো, যদি না যেতে পারো কত কাগজ তোমার দেখাতে হবে বাবা আজকে, তারপর তুমি ভারতের নাগরিক হবে, তারপর তোমার লিস্টিতে নাম উঠবে বাবা। আল্লাহ বলে বান্দা গো, আজকের আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি, ও বান্দা কোন নাম লাগবে না, লিস্টি দেখবার দরকার নেই, একবার যদি আমার আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ পাক এমনি লিস্টিতে নামটা তোর তুলে লে। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? সেই নামটা তোলার চেষ্টা করেছে। রাত ৩টের সময় লাইন দিচ্ছে বিডিও অফিসে কাগজ লে। আমি এখান থেকে ২০ বছর আগে ওয়াজ করেছি, ইউটিউব খুলে দেখবেন, আমার নাম সার্চ করে। মুসলমান 4টে কার্ডের নামগুলো ঠিক রাখিস, আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, কন্ট্রোলের কার্ড, এই 4টে কার্ডে যেন নামটা তোর এক থাকে। এখন হাত রাখছে, এখন হাত রাখছে। আধার কার্ড দিয়ে গেছিল পোস্ট অফিস থেকে, চাচা বাক্সে তুলে রেখেছে, খুলিনি। প্যান কার্ড দিয়েছিল, চাচা দেখিনি, এখন বাক্সতে বার করে দেখে সর্বনাশ, জুব্বার লেখা রয়েছে বুধবার। বোন নাম আমেনা, খুলে দেখে নাম রয়েছে জামেনা। এখন দৌড়চ্ছ কেন চাচা? চার দোকানে বসে তো 100 দ্বারে ফুলেছ, 100 দ্বারে ফুটেছ, মনে হয় সামামা। যাও অফিসারের কাছে যাও, ওকে হাতা গোটাও না, তোর হাতা ভেঙে দেবে। জি, এজন্য বলছি বাবা, সব জায়গায় চালাকি খাটবে না। জোরে বলুন খাটবে, চিল্লে বলুন খাটবে। তুমি মনে করছো মরণের পরে কবরে যাব আর বিরিয়ানির প্যাকেট থাকবে, গপ গপ করে চালাবো, যাস, অত সহজ না। এই পৃথিবীটা খুব কষ্টের জায়গা বাবা। আপনাদের রাগ হচ্ছে না তো? আমি একটু বলি বাবা, ভালোর জন্য বলি বাবা, আমি একটু ভালোর জন্য বলি বাবা। আমার যত ওয়াজ আছে দেখবেন, আমি আপনাদের বাঁচার জন্য বলি বাবা। জি, আল্লাহর নবীকে যারা চিনেছিল আজ তাদের দিকে ফলো করুন বাবা। নবীকে চিনেছিল অনেক অনেক মুসলমান মানুষ। ভাইরা গো, আপনারা জানা কথা বলে দিয়ে যাচ্ছে, আমার নবীর চিনেছিল বনের পশু। ও ভাই, বিশ্ব নবী রহমতে নবী যখন মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, গাছের তলায় তাকে তাকে মদিনার একজন বিদুইন ঘুরি ঘুরি জাল পেতে জঙ্গলে একটা হরিণ শিকার করে নিয়ে গাছের গোড়ায় বেঁধে রেখেছে। আমার রহমতের নবী, আমার মায়ার নবী, দয়ার নবী, আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী গো, পৃথিবীর জমিন আমি তোমাকে দয়ার করুণা করে পাঠিয়েছি। সেই নবী রাস্তা দিয়ে আসে বাপ, আরে বনের পশুর চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যায়। পৃথিবীর জমিনে গাছ নবীর সঙ্গে কথা বলেছে বাবা, পাথর নবীর সঙ্গে কথা বলেছে বাবা, কাঁকর নবীর সঙ্গে কথা বলেছে।
পৃথিবীর যত জীবজন্তু নবীর সঙ্গে কথা বলেছে, নদীর মাছ নবীর সঙ্গে কথা বলেছে, পৃথিবীর জমির যত জীবজন্তু আছে সব আমার নবীর সঙ্গে কথা বলেছে। এই জন্য নবীকে বলা হয় বিশ্ব নবী। বাবা, আমার নবী আস্তে আস্তে গাছের গোড়ায় যে প্রশ্ন করলো, আরে বনের পশু রে, কিসের কান্না, কিসের দুঃখ? ও ভাই, বনের পশু জবান খুলে বলে, নবী গো, আজ আমি বড় বেকায়দায়, আজ আমি বড় বিপদে। কেন বাবা, কি ব্যাপার? বলে, নবী গো, আপনি রহমতের নবী, আল্লাহর দোস্ত, আমার গলার দড়িটা একটু খুলে দিন। নবী বলে, না 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 না, আমি গলার দড়ি খুলবো কেন? শিকারী তোমাকে শিকার করে এনেছে, তোমার ভুনা করে খাবে কি তোমার বাড়ি পুড়বে, আমি আপনার গলার দড়ি খুলবো কেন? বলে, নবী গো, আমি কথা দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আবার ধরা দেব। আমার নবী পাক ডেকে বলছে, ও বনের পশু, ব্যাপারটা কি বলো বাবা? বনের পশু বলে, নবী গো, আজকের 3 দিন আমি ধরা পড়েছি নবী গো। আমার চোখের পানি কেন পড়ছে জানেন না? আমার দুটো দুটো কচি কচি বাচ্চা আজ পাহাড়ের গর্তে তারা মা মা বলে কাঁদছে। আমি আজকের 3 দিন ধরা পড়েছি, আমার বাচ্চারা আমার পায় না। নবীজি গো, আমার মনের ব্যথা তো কেউ বুঝবে না, আমার মনের জ্বালা কেউ বুঝবে না, আজকের মনের কষ্ট কেউ বুঝবে না। আপনি দয়ার নবী বুঝতে পারবেন। একটাবার আমার গলা দড়ি খুলে দেন, এই বাচ্চাদের আমি একটু সান্ত্বনা দিয়ে ওদের দুগ্ধ খাবিয়ে জন্মের মতো দুগ্ধ দিয়ে আমি আবার এসে ধরা দিচ্ছি নবী গো। আমার নবী 1 মিনিট দেরি করলেন না, ওই বাবা পশুর গলা দড়ি খুলে দিলেন। দেবার পরে নবী চলে যাবে, গেলেন না। ও ভাই, বিশ্ব নবী গাছের তলায় বসে রইলেন, যাতে শিকারী কোনো বাজে কথা না বলতে পারে। বনের পশু ছুটে 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 বাবা গভীর জঙ্গলে চলে গেল। শিকার এসে ডাকে, আমার দিনের নবী, রহমতের নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাবা গাছের তলায় বসে আছে। আমার রাসূলকে অনেক বেঈমানেরা মানিনি বটে, কিন্তু রাসূলকে আল আমিন বলে ডাকতেন। বা এই আল আমিন মানে বিশ্বাসী, আল আমিন মানে সত্যবাদী। জোরে বলেন, একটু চিল্লে বলেন, আর একটু জোরে বলা গেল না? আমার নবীর জীবনে 63টা বছরে আমার নবী জীবনে একদিনও মিথ্যে কথা বলিনি। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কোন মানুষের সঙ্গে নয় সাই করিনি। আমাদের মতো টাটকা বেঈমান না। হ্যাঁ, ঢাললে টাকা পাওনাদারের মতো রাজ করতেছে, মনে হয় যেন ও যেন পাবে। জি, ভালোভাবে 8 বার 10 বার চেয়ে চেয়ে তুমি টাকা নিলে, দিন দিন 1 সপ্তাহ পরে দেবো, 3 সপ্তাহ হয়ে যাচ্ছে টাকা দেয় না। চাইতে গেছে, দুজন রাই দেখাচ্ছে, মনে হচ্ছে ও যেন পাবে। মুসলমান, শুধু নামাজ পড়ে কবরে যাবা, রোজা রেখে কবরে যাবে? হঠাৎ মরে গেছি, ইমাম সাহেব বলে দিচ্ছি ময়দানে, কেউ যদি কিছু পেয়ে থাকো ছেলের বলো। আবার বলে না, আপনাদের কুমলে বলে না? বলে, সব জায়গায় বলে, কিন্তু আমি যে কটা জানাজা পড়েছি একটাও বলিনি, একটাও বলিনি। কারণ যদি পাস ছেলে আছে, ছেলে বলুক মাইকি,
তুই বল জি। যখন দেনা করিলে তখন বুঝতে পারো না, হ্যাঁ? যদি দিনের দিন দিয়ে দিতে, তুমি দিলে না, ঘুরিয়ে 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 ঘুরিয়ে, তাই লাস্টের বেলা বলতে মাফ কর দিও। ঠিক বুকে হাত দিয়ে মানছে, বলেন ও মাফ করবে। জি, খুব তো দেনা করে খাচ্ছ, মনে করতে আমার বড় ছেলে, মেজে ছেলে, আমার জামাই, আমার মেয়ে, ওরা দিয়ে যাবে, ওরা দেবে লিও, ওরা দিবে লিবিও, ওরা দেবে না। আল্লাহর নবী গাছের তলায় বসে আছে, শিকারী এসে বলছে, আব্দুল্লাহর বেটা, বলো বলো, এই পশুর দড়িটা, গলার দড়ি কে খুলেছে? আমার নবী পরিষ্কার করে দেখো যে, শিকারী কোন চিন্তা করবা না, আমি আব্দুল্লাহর বেটা, আমি আমিন রক্তের জিগার বলছি, শোনো, বনের পশুর দড়ি আমি খুলে দিয়েছি, আমি না আসা পর্যন্ত আমি মুহাম্মদ চলে যাব না। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। শিকারী দেখে বলছে, মুহাম্মদ, তোমার আমরা আল্লাহ আমিন বলি বিশ্বাস করি, কিন্তু বনের পশু আবার আসবে, আমার কাছে ধরা দেবে, জঙ্গলে জাল পেতে তাই আমি পাই না, আর তুমি বলছো আসবে, এটা আমি মানি না। রাসূল বলছে, বাবা কোনো চিন্তা করবে না, আমি তো আছি, আমি তো চলে যাইনি বাবা, আমি তো বাড়ি যাইনি বাবা, আমি আছি, আমি জামিন বাবা। বনের পশু ছুটে ছুটে জঙ্গলে গেল, বাচ্চাদের ডাকলো, ও বালকেরা, বাচ্চারা, আয় আয় আয়, আমি তোদের মা জননী হাজির। বাচ্চারা ছুটে 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 সব মার কোলে চলে এলো। মা, মা 3 দিন বনে খুঁজি, জঙ্গলে খুঁজি, মা গো 3 দিন তোমার পাইনে, কোথায় ছিলে? বলে, বাচ্চারা গো, আমার বলার সময় নেই, তোমরা আমার দুগ্ধটা খেয়ে শান্ত হও। বাচ্চারা রে, আমি মা বিদায় নিয়ে চলে যাব গো। বাচ্চারা ডেকে বলে, মা যাব না, মা তোমার ছাড়বো না, মা 3 দিন তুমি দেখা দাও না মা জননী। আমরা বাচ্চারা কাঁদি, কত জঙ্গলের গুহায় খুঁজি গো, আজকের জননীকে আমরা পাই না। ও আম্মা জান, আমরা আর ছাড়বো না, যখন পেয়ে গেছি। মা বলছে, থাকার কিন্তু সময় নেই। বাচ্চারা, তোদের মুখের দিকে তাকে আমি কি করেছি শুনেলে? যে নবী নাইল আসমান বানাতো না, জমিন বানাতো না, তোর মা কে আল্লাহ বানাতো না, সেই দিনের নবী রহমতের নবীকে আমি আজকে ওই শিকারীর কাছে জামিন রেখে এসেছি। আমি যেতে দেরি করলে আমার রাসূলকে বেইজ্জতি করবে, সেই নবীর কাছে আমি মুখ দেখাতে পারবো না। কি বুঝলে? হ্যাঁ, সেই নবীর মাহফিল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেই নবীর মাহফিল খৈনি খাচ্ছে। জি, আজকের আমার হাজী সাহেব ভাইয়ের 2টো বেটা কত খরচ করেছে বলুন তো? কারো কাছে হাত পেতেছে, আমার দাও, আমি বাপের সবরেসানি করব না, অন্তর দিয়ে মন দিয়ে আজকের বাপের সবরেসানি। সারা গ্রাম মিলে করলেও এত বড় মাহফিল করা সম্ভব না, কিন্তু এটি এসে একটু বসে শুনবে, ওর এত পায়ে ব্যথা, দোকানে দাঁড়িয়ে রয়েছে, এখানে এসে বস, 2টো দিনের কথা শোন, যেখানে মুজাদ্দেদের আওলাদ এসেছে, ফুরফুরার পীর এসেছে, তোমার মা বাপের নামে সবরসানি করবে। অনেকে বলতে, হুজুর অত্যন্ত ঠান্ডা, যাবার উপায় নেই। তা মালাকুল মউত আসলে ওরে বলিস চৈত মাসে লিস,
কি হ্যাঁ চৈত মাস গরম, তখন আসলি জান কব্জ করে কিচ্ছু বলবো না। এখন ঠান্ডা কবরে শোবো কি করে বলবেন দিন, বলতে পারবেন? হ্যাঁ 30 তারিখে ডেট দিয়েছে, তোমার কাগজপত্র দেখাও নাম ঠিক আছে কিনা। কই তুমি তো বলতে পারোনি। আমি 3 তারিখই দেখাবো। ভোরবেলা ভোরবেলা নামাজরি কালামনি চাচা ব্যাগলে ডেঙ্গে রে, আবার চাচির লেছে, কারণ ভোটার লিস্টে ওনার নাম রয়েছে, চাচির নাম নেই। আল্লাহু আকবার, কি কষ্ট দেখেছেন বাপ। হ্যাঁ তবে আমি তো বলেছি ঠিক আছে, বাপের দেয় না, বাপের ভাত দেয় না, বাপের বাপ বলে ডাকে না, বুড়ো আশ্রমে দিয়ে রেখেছে। এই বাপ মেয়ের বাড়ি চলে গেছে, এখন ভোটার লিস্টে বাপের নাম, ওখানে কমিশন ডাক করেছে, এখন বাপের বলতে আপ 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 বাড়ি চল, বাড়ি চল। কেন? বাপকে লিয়াতে হবে তো, দেখাতে হবে তো এই আমার বাপ। তুই যদি অন্য বাপ দেখা, জি কি কায়দায় ফেলেছে বাবা। এদিন কতি কায়দা ছিল ফোনে, বুড়ো আশ্রমে যে ছেলে ধর্ণা দিচ্ছে, আব্বা বাড়ি চল, আব্বা বাড়ি চল, আব্বা বাড়ি চল, আব্বা বলছে ঘর বাড়ি যাবো আমি। তো বলছে তুই না গেলে আমরা ভারতে থাকতে পারবো না। কেন এখন বুঝতে পেরেছে নাকি? বাপের কত দাম সরকার বুঝিয়ে দিয়েছে, বাপের কত দাম দেখে লেইবা। জি এই জন্য বলছি বাবা, বেশি চালাকি করতে যাও না, এক হাত সেলাই করতে গেলি 3 হাত ফেড়ে যাবে। হোক সাবধান বাবা, হোক সাবধান। আর একটু তকবীর দাও, নারায়ে তকবীর। এতক্ষণ বললাম তাও জোর হলো না। জি আল্লাহু আকবার, যাক ভালো, নারায়ে তকবীর, নারায়ে তকবীর। তবে মাহফিল মাশাআল্লাহ ভরে যাবে আমি জানি। আমি খোকা ভাই তো সন্ধ্যাবেলা উঠেছি, ইনশাআল্লাহ হুজুর আসলে মাহফিল ভরে যাবে। আর বিশেষ করে ডান হাতের কাজ আছে, খাওয়া সব আল্লাহু আকবার, সব ঘুরি ঘুরি খিদি করে দিচ্ছে, এই যে খাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু জিকির করেন কালেমা লা ইলাহা, জোরে বলেন, এত বললে হয়, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তো সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, বাহ বাহ খুব ভালো হচ্ছে, ওয়ালা আলে, ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। এটা সুবহানাল্লাহ বললেন না? জোরে বললেন না? উমলিয়ায় তো অনেক আমেনা আছে, আর যে আমেনার কথা বলছি এই আমেনা। হ্যাঁ অনেকে মনে করতে আমাদের গ্রামের আমেনা। আমেনার বলবো কেন, পাঁপড় খাচ্ছে দেখো আমেনা। জি আর আমি যে আমেনার কথা বলছি বিশ্ব নবীর মা আমেনা, জোরে বলুন। একটু চিল্লে বলা গেল না? যে পেটে আমার রসুল ছিল সেই রসুলের মার নাম কি? জোরে বলতে হবে, আমেনা। ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে যার জোড়া মেলে না, জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে, ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা,
একটু লক্ষ্য করুন, হিসাব করুন, দু ফোঁটা চোখের পানি যদি আসে দেখেন আল্লাহ রসুলকে কত ভালোবেসেছিল, আল্লাহর নবীকে কত ভালোবেসেছিল। বাবা বোনের পশু আসতে দেরি করছে বলে ওই বেঈমান নবী কি বলেছিল, ওরে আব্দুল্লাহর বেটা রে, ওই বোনের পশু যদি না আসে ওই বোনের পশুর গলা দড়িটা তোমার গলায় পরিয়ে টানবো। না 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 না, আমার রহমতের নবী ইশারা করে বলছে, ওরে শিকারী, ওরে বেদুইন, কোনো চিন্তা করবে না, মুহাম্মাদের কথা বাজে হয় না। একটু জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না। বনের পশু বাচ্চাদের ডেকে ডেকে বলছে, বাবা তোদের মায়ায় পড়ে আমার দ্বীনের নবীকে, রহমতের নবীকে আমি জামিন রেখেছি। বাচ্চারা রে, আমার যেতে যদি দেরি হয় আমার রসুলকে বেইজ্জতি করবে, আল্লাহর কাছে আমি তোর মা মুখটা কি করে দেখাবো। ও বাচ্চারা, তোরা দুগ্ধ খেলে। বাচ্চারা মার মুখে দিয়ে তাকে বলছে, মা গো এমন অন্যায় তুমি কেন করলে? ও মা, যে নবী না এলে আল্লাহ দুনিয়া বানাতো না গো।